ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা হোসেন খামেনি অবশেষে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। রোববার দেশটির ধর্মীয় নেতারা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলেকে পরবর্তী নেতা হিসেবে ঘোষণা করেন। গেল 4 দিন ধরে একাধিক পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমও মুজতবা নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দেয়। বাবার ছায়ায় থাকা মুজতবাকে অনেকেই দীর্ঘদিন ধরে ইরানের পরবর্তী নেতা ধরে নিয়েছিলেন। তাকে সেভাবেই গড়ে তোলা হয়েছে বলে ভাষ্য খামেনি অনুসারীদের। সমালোচকরা বলছেন, বড় মাপের আলেম না হয়েও সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে মুজতবার আরোহণের পেছনে মূল ভূমিকা রেখেছে বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। ইরানে খুবই প্রভাবশালী এই বাহিনীতে মুজতবার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। মুজতবা বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে থেকেছেন, সরকারি কোনো দায়িত্বও ছিলেন না। তার বক্তৃতার সংখ্যাও বিরল, গণমাধ্যমে তাকে দেখা গেছে হাতে গোনা কয়েকবার। কিন্তু ইরানের জটিল ধর্মতান্ত্রিক কাঠামোতে তার প্রভাব ব্যাপক ও বিস্তৃত। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মুজতবা 6 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। ছোটবেলাতেই তার বাবা ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলাভিকে উৎখাতের লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর তাদের পরিবারের ভাগ্য বদলে যায়। রাজনীতির কেন্দ্রে উঠে আসেন খামেনি পরিবার। তেহরানে চলে আসা মুজতবা পড়তে যান আলাভি হাই স্কুলে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা সংশ্লিষ্ট অনেকে উঠে এসেছেন। আলাভি থেকে মুজতবা পরে যান কোমে, রক্ষণশীল আলেমদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিতে। দশকেরও বেশি সময় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় কাটালেও তিনি আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করতে পারেননি। ইরান ইরাক যুদ্ধের সময় মুজতবা হাবিব ব্যাটালিয়নে যুদ্ধ করেছিলেন। পরবর্তীতে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন পদে আরোহণ করা অনেকের সঙ্গে তার সবসময় খাতির হয়। নির্বাচনে জয় বা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি দায়িত্বে না থাকলেও দীর্ঘদিন ধরেই তাকে বাবার কার্যালয়ের অতন্দ্র প্রহরী হিসেবে দেখতেন ইরানি শাসন ব্যবস্থার ভেতরের লোকজন। একই কথা বলা হতো আহমদ খামেনির ক্ষেত্রেও, যিনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনির ছেলে। 2019 সালে যুক্তরাষ্ট্র মুজতবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আয়াতুল্লাহ খামেনি তার দায়িত্বের কিছুটা ছেলের কাছে হস্তান্তর করেছেন অভিযোগ করে ওয়াশিংটন সে সময় বলেছিল, জবাবদিহিতার বাইরে থেকে মুজতবা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লুমবার্গ বলছে, পশ্চিমা একাধিক দেশে বেনামে মুজতবার বিশাল বিনিয়োগ রয়েছে, যদিও তার সম্পদের পরিমাণ ঠিক কত তা নিশ্চিত করে বলতে পারেনি তারা। একাধিক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন কয়েকদিন আগে বলেছিল, মৃত্যুর আগে আয়াতুল্লাহ খামেনি তার উত্তরসূরি হিসেবে 3 জ্যেষ্ঠ আলেমের নাম বলে গিয়েছিলেন। তার মধ্যে মুজতবা ছিল না। বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেয়ার পর মুজতবাকে একাধিক প্রতিশোধের নেশায় পাগল হয়ে থাকা IRGCর স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশল যেমন ঠিক করতে হবে, তেমনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেও নানান ব্যবস্থা নিতে হবে। ইরাক সীমান্তে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিদের সহ সব সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলায় যেমন তার চোখ থাকতে হবে, তেমনি মোল্লাতন্ত্র বিরোধী নতুন ক্ষোভ গজিয়ে ওঠার প্রচেষ্টাও থামাতে হবে। সবচেয়ে বেশি নজর দিতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে, যা দশকের পর দশক ধরে থাকা পশ্চিমা নিষেধাজ্ঞায় অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।